যত নবী এবং রসুল এসেছেন তারাও আমার নবীর মিলাদ সম্বন্ধে পৃথিবীর মানুষকে জানিয়েছেন। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নবীদেরকে একত্রিত করে আমার নবীর পরিচয় দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রিসালাতকে তিনি প্রকাশ করেছেন। অতএব তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছাপানো ছিল, নবীর নাম লিপিবদ্ধ ছিল। পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নবীর নাম কেউ জানে না। অতএব বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী, আর সেই নবীর শুভাগমনে আমরা খুশি হব না, তাহলে খুশি হবে কারা? আমরা যে আনন্দ করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার পবিত্র বেলাদত শরীফা, তার এই জগতে শুভ জন্মগ্রহণকে আমরা যে আন্তরিকভাবে পালন করি, এই বিষয়টি আজকের কিছু ব্যক্তি যারা ঈমান হারা, যারা আমল হারা, তারা আমাদেরকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বঞ্চিত করতে চায়। আমরা কি হব? হাত উঁচু করে বলেন, আমরা কি হব? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আজকের আমার মিডিয়া বন্ধুরা, এই ইউটিউবার যারা আছেন, সাংবাদিক যারা আছেন, বিশেষ করে আজকের জনাব আহমদ আজাদ সাহেব, যার সমন্বয়ে বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যিনি সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলেমদেরকে একত্রিত করলেন, যাদের এক একজনের মাহফিলে প্রায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, তাদেরকে একসাথে একদিনে এক সময়ে একটি জায়গায় উপস্থিত করা, আমি মনে করি এটি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 ওলির রুহানি দোয়া ছাড়া আর অন্য কিছু নয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি এই পৃথিবীর জমিনে সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত যারা আছেন তার মধ্যে বিশাল একটা অংশ এই সিলেটের জমিনে। কথা বলেন, এই সিলেটের জমিন থেকে আজকে সুন্নিয়ত শুধু সিলেটের এই অংশের মধ্যে, আজকে এই অংশের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সুন্নিয়তের পতাকাবাদী আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আজকের সংসদে সেই সুন্নিয়তের কথা বলবেন। আমরা তাই আশা করি কিনা বলেন? আশা করি কিনা? অবশ্যই আমরা আশা করি। সম্মানিত সুধী, আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে শুনুন, ইউটিউবার বন্ধুরা, আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, সুন্নিয়তের আলেমরা এখন সংসদে, সুন্নিয়তের আলেমরা এখন পৃথিবীর সর্বত্র, তারা এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কথা বলেন না? সুন্নিয়তের এই আলেম যারা আজকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তারা সুন্নিয়তের আলেম যারা, তারা আজকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। কি বলেন, ঠিক কিনা? তার অর্থ হলো যেই বাংলাদেশের জমিনের মধ্যে এই সুন্নিয়ত কায়েমের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, অতএব সেই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাবার জন্য আমি মনে করি এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন এটা যুগের চাহিদা পূরণের একটি বড় ধরনের হাতিয়ার শুরু হয়ে গেল। যদিও ইতিপূর্বে এটি অনেক আগেই সূচনা হয়েছে, কিন্তু আমি মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে সুন্নিয়তের কনফারেন্স ঠিক এইভাবে লক্ষ লক্ষ জনতা, আমি আসার সময় শেষ থেকে এ পর্যন্ত আসতে পারি না, এত লোকের ভিড়। জলে বলেন আলহামদুলিল্লাহ। কাজে এই বিশ্ব আজকে দেখতেছে এই মুহূর্তে আমাদেরকে যে আমরা নবী প্রেমিকরা এখন এক হয়ে গেছি। কথা বলেন, নবী প্রেমিকরা কি? তার কারণ যত আউলিয়া উলিয়া এই জমিনের মধ্যে এসেছেন সারা পৃথিবীতে, তারা সকলেই কি ছিলেন? নবী প্রেমিক। নবী প্রেমিকদের প্রেম ভালোবাসা এটি কোনো অংশে কম ছিল না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী যিনি সঙ্গীত শিল্পী ছিলেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সঙ্গীত শিল্পী। সেই সঙ্গীত শিল্পী যিনি মহাকবি ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পক্ষে
ওই কাফের বেদিনদের কবিতার প্রতিবাদ করতেন। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে সামনে রেখে তিনি তার পবিত্র মিলাদ শরীফ পাঠ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মিলাদ শরীফে ছিল ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। সম্মানিত সুধী, যারা মিলাদ মানতে চায় না, মিলাদ সম্পর্কে যারা বলে যে মিলাদ নাই, মিলাদ মানে নবীর জীবনী আলোচনা নাই, আমি তাদেরকে বলতে চাই, তোমরা কি লেখাপড়া করেছো? তোমাদের লেখাপড়ার কোনো মূল্য নেই। যে লেখাপড়ায় নবীর ভালোবাসা আসে না, যে লেখাপড়ায় নবীর প্রেম থাকে না, যে লেখাপড়ায় সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনকে উৎসর্গিত করেছিলেন, এই বিষয়টা যেটা আসে না, সেই পড়াটাকে, সেই লেখাপড়াটাকে আমরা কখনো সমর্থন করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই শিক্ষিত মানুষটাকেই সম্মান করি যার মধ্যে নবীর কি আছে? প্রেম আছে। নবীর কি আছে? ভালোবাসা। নবী সাহাবী হযরত হাসান বিন সাবিত, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে রেখে কবিতা তিনি রচনা করলেন, ওয়া হাসানু বিন কালাম তারাকাতু আইনি। হে নবী, আপনি যে কত সুন্দর, আমার এই চক্ষু পৃথিবীর মধ্যে আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহান রাসূলের প্রশংসা করছেন তিনি, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, যার নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কি নাম রেখেছেন? মুহাম্মদ। তার মানে তিনি প্রশংসিত। আর আকাশের মধ্যে যার নাম আহমদ, যিনি অতি প্রশংসিত সকলের কাছে। আসমান জমিন, এই লৌহ কলম, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যার নাম, যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওই নবীগণ পবিত্র মেহরাজের রাতে তাদের আশাটা পূরণ হলো। তারা বলেছিলেন যে আমাদেরকে নবী না করে যদি তার উম্মত বানাই দিতেন। আমরা আল্লাহর পক্ষ থেকে কত বড় ভাগ্যবান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করেছেন আমাদের মতো ঈমানদার ব্যক্তিদের জন্য এমন একজন মহান রাসূল, যার রিসালাত, যার রাসূল হওয়া কখনো বাতিল হয় নাই। মুসা নবীর রিসালাত বাতিল হয়েছে, ঈসা নবীর রিসালাত বাতিল হয়েছে, নবুয়ত বাতিল হয়েছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, কিন্তু আমার নবীর নবুয়ত আল্লাহ কখনো বাতিল করেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ, রূহের জগতে, সেখানেও আমার নবী রাসূল। ঠিক নবীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রমাণ করছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রাসূল আসবেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। পৃথিবীর ফার্স্ট গ্রেড, প্রথম শ্রেণীর মহান নবী এবং রাসূল সবাইকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, তোমাদেরকে আসমানি কিতাব দিব, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিব, সব তোমার হাতে থাকবে, তোমাদের হাতে থাকবে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের মাঝে যখন রাসূল আসবেন তখন আর তোমার নবুয়তি থাকবে না, রিসালাতি থাকবে না, সব বাতিল হয়ে যাবে। আমার রাসূলের রিসালাত এইটাই বিদ্যমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, निगाहे इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही तोहा। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত ওই রূহের জগতেও আমার নবী রাসূল। এরপরে নবীগণ যখন আসলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে সর্বযুগে আমার নবী কি ছিলেন? রাসূল। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলে যেই নবীর নাম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি শব্দে পরিচয় দিয়েছেন।
একটি হলো তিনি রাসূল, আরেকটা হলো তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। একটি হলো কি রাসূল, আরেকটি হলো কি নবী, আরেকটা হলো তিনি উম্মি। কি শব্দ বলেন সবাই বলেন, কি শব্দ? উম্মি। এই উম্মি শব্দটিকে নিয়ে আজকের মহাপরীক্ষা শুরু হয়েছে। সম্মানিত সুধী, ওই আজকের পৃথিবীতে যারা স্কলার নামে নিজের পরিচয় দেয়, তারা জানে না যে উম্মি শব্দের অর্থ কি। ওরা বলতে চায় আমার নবী নাকি তিনি লেখাপড়া কিছুই জানেন না। নাউজুবিল্লাহ পড়বেন কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ কি এমন ছিল? আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের ওয়াজ কি এমন ছিল? জোরে বলেন। সম্মানিত সুধী, উম্মি শব্দের অর্থ, তারা বলে নবী আলিফ চিনেন না, তিনি বা চিনেন না, জিম চিনেন না, আলিফও চিনেন না, বাও চিনেন না, জিমও চিনেন না। নবী তিনি অক্ষর চিনেন না, বর্ণমালা চিনেন না। কত বড় বেয়াদব! অথচ আমার নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যারা বলেন সুবহানাল্লাহ, আমি আগমন করেছি কি? শিক্ষক হয়ে আগমন করেছি। আমি মহান শিক্ষক। যিনি মহান শিক্ষক হবেন তিনি কি লেখাপড়া জানেন না? জোরে বলেন, জানেন কিনা? কোরআন বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি তো এমন এক মহান নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর কোরআন মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে শিক্ষা দিবেন কোরআনের। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষা দেওয়া যায়? জোরে বলেন। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষিত করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মনে করে তিনি অক্ষর চিনেন না। কে বলে অক্ষর চিনে না? এই বিশাল বিশ্বের একটি শ্রেষ্ঠ কনফারেন্সে আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসাবে খুব মনে রাখবেন সম্মানিত সুধী, আমার নবী নিজেই বলেছেন বাসিতিল বা লিখতে গিয়ে লম্বা করবে, আর ওয়াদাফিরিল মিম, এবং মিমকে গোল করে লিখবে। তাহলে তিনি যদি অক্ষর না চিনতেন তাহলে সেখানে বা কেমনে লেখে, মিম কেমনে লেখে সেটা কি তিনি বলতে পারতেন? জোরে বলেন, বলতে পারতেন? তাহলে আরবি বর্ণমালা সম্পর্কে তার জ্ঞান ছিল কিনা? হাত উঁচু করে বলেন, আরবি জ্ঞান বর্ণমালা সম্বন্ধে আমার নবীর জ্ঞান ছিল কিনা? আমার নবীর অবশ্যই কি ছিল? জ্ঞান ছিল। তাহলে আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ তিনি নিজের হাতে এটা কাটলেন না কেন? হযরত আলীকে বললেন কেন? বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় ধরে আমার নবীর লেখাকে আল্লাহ স্টপ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন, যাতে করে মক্কার কাফিররা কখনোই আমার নবীর সম্পর্কে বলতে না পারে যে তিনি রাতের বেলায় তৌরাত, ইনজিল, রাতের বেলায় জবুর, এই সমস্ত আসমানি কিতাব তিনি পড়ে পড়ে এগুলা লিখে লিখে পরের দিন তিনি কোরআন হিসেবে সাব্যস্ত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই নবীর লেখাটাকে স্টপ করে রেখেছেন। এই জন্য নবী লিখতেন না। এর অর্থ এই নয় যে নবী লেখা জানেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী কি লেখা জানেন। তাকে উম্মি বলা হয় কেন? আপনাদেরকে ওরা বিভ্রান্ত করবে, উম্মি মানে লেখাপড়া জানে না। আমার নবীর ক্ষেত্রে উম্মি লেখাপড়া জানে না এমনটা নয়, বরং উম্মি বলে তাকেই যে মক্কায় জন্ম নিয়েছে। জোরে বলেন, আরবের মক্কায় যদি কেউ জন্ম নেয় তাকে কি বলে? হলো না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, তাকে কি বলে? তাহলে উম্মি শব্দ হলো যিনি মক্কায় জন্ম নিয়েছেন। উম্মি কাকে বলে? উম্মি বলে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, জন্ম নিয়ে শুধু মা পেয়েছেন, মায়ের আরবি হলো উম্মি। এই জন্য আরবরা উম্মি শব্দ বললেই বুঝায় যে উম্মি মানে এই ছেলেটি জন্মের মুহূর্তে, জন্মের আগে তার বাবা মারা গেছে। তাহলে জন্মের আগে বাবার মৃত্যু হয়েছে। হযরত খাজা আব্দুল্লাহ নবীজির সদ্য পিতার দুনিয়া থেকে তিরোধান হয়েছে, তার মৃত্যু হয়েছে। নবী তখন মায়ের পেটে, তিনি জন্ম নেওয়ার পরে শুধু মাকে পেয়েছেন, আর মায়ের আরবি হলো কি? উম্মু। এই জন্য নবীকে ডাকা হয় কি বলে? উম্মি বলে। জোরে বলেন, কি বলে? উম্মি বলে।
এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকের বাতিলপন্থী যারা, আজকের যে সমস্ত ব্যক্তি আমাদের মাঝে ইসলাম প্রচার করছে, তাদের ইসলাম স্বচ্ছ নয়। যত আউলিয়া উলিয়া পীর মাশায়েখ আমাদের এই জমিনে এসেছেন, তারা কিভাবে ইসলাম আমাদের কাছে এনেছেন, সেটাই সবচেয়ে বড় বিচার্য বিষয়। অতএব নবী প্রেমিক সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। হে নবী, আপনি এত বড় অপূর্ব যে পৃথিবীর কোন নারী আপনাকে এই ধরনের শিশু জন্ম দেয় নাই। আপনার মতো কোনো এমন সন্তান পৃথিবীর মধ্যে কোনো নারী জন্ম দিতে পারে নাই। তাহলে আমার নবীর পবিত্র মিলাদ, তার পবিত্র জন্ম সম্বন্ধে হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সামনে আলোচনা করছেন। বলেন মিলাদ আছে কিনা? আবার বলেন মিলাদ আছে কিনা? পবিত্র কোরআন মজিদে মিলাদ শব্দটি তো এখন এসছে, কিন্তু আগের শব্দ ছিল মৌলুদ। কি শব্দ আসছে? মৌলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাতক যে শিশুটি জন্ম নিল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মৌলুদ শব্দ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। সুবহানাল্লাহ বলেন। মৌলুদ শব্দের অর্থ নবজাতক। আমার নবী ছিলেন এমন, তিনি পৃথিবীর মধ্যে শুভাগমন এখনো করেন নাই। সারা পৃথিবী অন্ধকারে, 600 বছরের অন্ধকারে পুরা ঢাকা জগৎ, তাদের মধ্যে বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল, তাদের মধ্যে শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষের অভাব ছিল না। কিন্তু একজন রসূল এবং একজন নবী যেভাবে মানুষগুলোকে আল্লাহ চেনায়, জেনা, ব্যভিচার, জুয়া, পাপাচার, গুনাহের কাছ থেকে রক্ষা করার মতো কোনো লোক এই 600 বছরে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পৃথিবীতে আসার আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সম্মানিত সুধী, মেয়েদেরকে জীবিত কবর দেওয়ার এই মেয়েরা আত্মনাদ করতো যে পৃথিবীতে একজন নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। যেখানে পুত্র, যেখানে সন্তান তার মায়ের সাথে জেনা করে, যে সমাজের মধ্যে ছোটরা বড়কে সম্মান করে না, আর বড়রা ছোটকে কখনো স্নেহ করে না। কোনো মানুষ যদি মারা যেত, তার কাছে যদি ঋণ থাকতো, কারো পাওনা থাকতো, সেই মানুষটি দাফন করার পর ওই পাওনাদার যে টাকা দিয়েছে তাকে, যার কাছে সে ঋণগ্রস্ত, সেই লোক খবর পেলে সাথে সাথে তার লাশটা কবর থেকে উঠাইয়া তাকে পিটাতো। সম্মানিত সুধী, পৃথিবী ছিল এমন একটি অবস্থানে যে পৃথিবীর টার্নিং পয়েন্টে পৃথিবীর মৃত্যু হওয়া আবশ্যক। পৃথিবী একটা ইনবেলাবের মধ্যে, খামের মধ্যে ঢুকে পড়েছিল। পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার যুক্ত পৃথিবীকে রক্ষা করা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, তিনি তোমাদেরকে রক্ষা করেছেন, তিনি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। পৃথিবীর মধ্যে এমন এক জীবন বিধান তিনি দিয়ে দিলেন, যেই জীবন বিধান মদিনার জমিনে আমার নবী যখন গেলেন, সেখানে আসামি হয়েছিল, আসামিদের বিচার হয়েছিল। কিন্তু আমার নবী ছিলেন এমন এক মহান নবী, যেই নবীর দেশে কোনো জেলখানা ছিল না। জেলখানা ছিল না যে দেশে, সে দেশের মানুষগুলো কত সুন্দর ছিল। সেই মানুষগুলোকে চুরি বলেন, ডাকাতি বলেন, অন্যায় বলেন, অপরাধ বলেন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া সহ দুনিয়ার যত পাপের কাজ সবগুলো থেকে যিনি রক্ষা করলেন, সেই নবীর শুভাগমন পৃথিবীতে হলো। আমরা কি তাকে নিয়ে আলোচনা করব না? সবাই বলেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব কিনা?